আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে টাইটেল দেখে তোমরা বুঝে গিয়েছো আমরা কি শিখবো। আজকে আমরা শিখবো হচ্ছে সামান্তরিকের খুঁটিনাটি, অর্থাৎ সামান্তরিকের সূত্র, এর সাথে যে লব্ধির মান বের করা যায় বা দিক নির্ণয় করা যায় এবং একটা ম্যাথ বা প্র্যাকটিস করা শিখবো। ঠিক আছে, তো আমরা কি কি শিখবো সেটা একটু লিখি। আচ্ছা, সেটা লেখার আগে বলি, এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা এখনো সাবস্ক্রাইব করো এবং অবশ্যই পাশে থাকা বেল বাটনে ক্লিক এবং লাইক তো অবশ্যই করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু উপরে লিখে নিই আজকে আমরা কি শিখবো। প্রথমে আমরা শিখবো হচ্ছে সূত্র, তারপরে আমরা শিখবো লব্ধির মান নির্ণয়, দেন আমরা শিখবো লব্ধির দিক এবং ফাইনালি আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করবো। ঠিক আছে, তো আমি আগে থেকেই এখানে সামন্তরিকের সূত্রটা লিখে রেখেছি, যেটা আমাদের তপন স্যারের বইতে দেওয়া আছে। কিন্তু এই জিনিসটা মানে এই যে মহামান্য আমাদের একটা ল, সামান্তরিক ল, এই লটা বইয়ের ভাষায় যেইভাবে আছে আমরা এইভাবে শিখবো না, একটু আমাদের মতো করে শিখবো। এখানে অনেক কঠিন কিছু কথাবার্তা বলা আছে, এটা না করে আচ্ছা কি লেখা আছে একবার পড়ি আমরা। দেখো, যদি একটি সামান্তরিকে কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর এককালীন ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামুদ্রিকের কর্ণটি ভেক্টর দুটি লব্ধির মান ও দিক নির্দেশ করবে। ফাইন, আমরা এইভাবে না বুঝি একটু দেখি। চলো একটা সামুদ্রিক আগে আমরা, আচ্ছা ধরো এটা একটা সামান্তরিক, এটা ও বিন্দু, এ বি সি, জাস্ট নামকরণ করলাম আমরা। ঠিক আছে, এবং সামান্তরিক হওয়ার কন্ডিশনটা কি মনে আছে নিশ্চয়ই, আমাদের সামান্তরিক হওয়ার কন্ডিশন হচ্ছে এদের যে বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল হবে। ঠিক আছে, আচ্ছা কিন্তু আমাদের সূত্রটা আমরা পড়েছিলাম, সেখানে মনে আছে বলছিল কি দুটি সন্নিহিত বাহু। তাহলে আসো, সন্নিহিত বাহু কি? সামান্তরিক কন্ডিশন তো বললামই, বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল। আর সন্নিহিত বাহু হচ্ছে এই দেখো, যদি ও একটা কমন বিন্দু হয় ওসি এবং ও এর, অবশ্যই ওসি এবং ও এ বাহুর ও একটা কমন বিন্দু, তাই তো? এই যে জায়গাটা, এক জায়গা থেকে দুইটা বাহু গেছে না, এই জন্যই বলে এটাকে সন্নিহিত বাহু, অর্থাৎ এটা তো বিপরীত বাহু, বাট এখান থেকে ও এ এবং ও সি এই দুটো হচ্ছে দুটি সন্নিহিত বাহু। ঠিক আছে, তাহলে কথাটা খেয়াল করে, এবার আমি আমার মতো করে বলছি তোমাদের বোঝার জন্য। যদি ও একটা কৌণিক বিন্দু হয়, যেই বিন্দু থেকে একই সাথে, কথাটা খেয়াল করতে হবে, কি বলছি ভাইয়া বলো, একই সাথে ওসি এবং ও এ ভেক্টর কাজ করে, অর্থাৎ একই সাথে দুইটা ভেক্টর দুই দিকে যায়, তাহলে এদের এবং যদি যায় এবং সেই দুটো সন্নিহিত বাহু দিয়ে যদি একটি সামান্তরিক অঙ্কন করা যায়, তাহলে এদের যে কর্ণটা, এই যে ও থেকে বি পর্যন্ত যে কর্ণটা, সেই কর্ণটাই হবে এই দুটো ভেক্টরের লব্ধির মান ও দিক। দ্যাট মিনস যদি আমরা বলি ওসি সমান পি ভেক্টর এবং ও এ সমান কিউ ভেক্টর, তাহলে ও বি সমান কি হবে বলো? ও বি সমান হবে আর ভেক্টর, মানে এই দুটার সমষ্টি সমান। একটু খেয়াল করি, ওসি ভেক্টর প্লাস ও এ ভেক্টর ইকুয়াল টু ও ভি ভেক্টর। ঠিক আছে, তাহলে ওসি ভেক্টরের মান কি বলো ভাইয়া? পি ভেক্টর প্লাস ও এ ভেক্টরের মান হচ্ছে কিউ ভেক্টর ইকুয়াল টু ও বি এর মান হচ্ছে আমার আর ভেক্টর। ওকে, তো এই ছিল আমাদের সামান্তরিক সূত্র। এটাকে আমরা বাস্তবে একটা উদাহরণ দিতে পারি। চলো বাস্তবে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই। ধরো তুমি তোমার বাসার দেয়ালে দুটো পিন আটকিয়েছো এবং এই মাঝখানে একটি রাবারের বল আটকিয়ে দিয়েছো, দেন এখান থেকে টান দিয়ে দুটো সুতা এভাবে ছেড়ে দিয়েছো। তুমি যদি এখন এই দুটো সুতা ধরে তোমার দুই হাত দিয়ে টান দাও, তাহলে কি হচ্ছে বলো তো ভাইয়া? এই বলটা কোন দিকে যাবে? এই যে উপর বরাবর চলে যাবে না সোজা? আচ্ছা, ঠিক একই রকম ভাবে যদি উল্টা দিকে হয়, সেম হয় কিনা দেখো। এবং এইটা যদি একটা সামান্তরিক তুমি চিন্তা করো, তাহলে দেখো লব্ধি কোনটা? এটা হচ্ছে একই রকম ভাবে দুটো বল যদি একই বিন্দু থেকে একই সাথে ক্রিয়া করে, তাহলে এর লব্ধিটা হবে কোনটা? এর কর্ণটি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সামান্তরিকের সূত্র। এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম সামান্তরিক সূত্রের বিবৃতি। এখন আমরা জানবো, তাহলে আমাদের সামান্তরিক সূত্রের বিবৃতি কি জানা শেষ। এখন আমরা জানবো মান কিভাবে নির্ণয় করতে হয়। চলো, তাহলে মান নির্ণয় করার আগে আমরা ছবিটা আরেকবার একটু এঁকে নিই। আমরা একটা সামান্তরিক আঁকি।
আমরা একটা সামান্তরিক আঁকলাম। এটার ধরো এই বিন্দুটা দিলাম ও, এটা এ, এটা বি, এটা সি। তুমি তোমার মন মতো নামকরণ করতে পারো, সমস্যা নেই। এবং এটা মাঝখান দিয়ে হচ্ছে আমাদের কর্ণ, যেটা আমাদের লব্ধি ভেক্টর আর, এবং ওসি ভেক্টরটাকে আমরা পি ভেক্টর দিয়েছি এবং ও এটাকে দিয়েছিলাম আমরা কিউ ভেক্টর। এবার আমরা এই ওসিটাকে একটু বর্ধিত করব, এটাকে একটু বাড়াই দেই। চলো এটা একটু বাড়ালে কি পাই দেখো, একটু বাড়ালাম, বাড়ালে এই বি বরাবর একটা লম্ব সৃষ্টি হয়েছে ভাইয়া। তাহলে এই লম্বটা হচ্ছে এই যে, যেটাকে আমরা দিচ্ছি ডি, যে বিন্দুটার নাম দিয়েছি কি আমরা ডি। ওয়েল খেয়াল করো তো, এখন ও বি ডি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে কিনা, হয়েছে। তাহলে ও বি ডি, তাহলে আমরা লিখি লব্ধির মান, একটু খেয়াল করো ভালো করে, লব্ধির মানে ত্রিভুজ ও বি ডি, কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ও বি ডি। একটি সমকোণী ত্রিভুজ আমরা পিথাগোরাসের ফর্মুলা অবশ্যই ফেলতে পারি, আমরা পড়েছি। তাহলে পিথাগোরাসের ফর্মুলাটা কি, এই যে অতিভুজ, অতিভুজ স্কয়ার তার ভূমি এবং লম্বের বর্গের সমষ্টি সমান, তাই তো? তাহলে ও বি স্কয়ার সমান ও ডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। ঠিক আছে, কি অ্যাপ্লাই করেছি এখানে, পিথাগোরাসের ফর্মুলা। এবার খেয়াল করো তো একটু ওডিটাকে, এই যে ওডি, ওডিটা ওসি প্লাস সিডি ভাগ করা যায় না, যেহেতু আমার একই রেখা, ওডিটাকে ওসি প্লাস সিডি লেখা যায়। তাহলে আমি লিখলে কি পাই, ওডি সমান ওসি প্লাস সিডি হোল স্কয়ার প্লাস বিডি স্কয়ার। ঠিক আছে, এখন এখানে আমরা এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা করব। তাহলে কি পাই, ওসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার প্লাস 2 ওসি ডট সিডি, আর আমার কি ছিল, বিডি স্কয়ার ছিল, তাই তো? ওয়েল এবার একটু খেয়াল করো, এইটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই যে এইটুকু ছোটটুকু, খেয়াল করো আবার বলছি, বিসিডি এটা একটা সমকোণী ত্রিভুজ, এবং এই কোণটা যদি আমার আলফা হয়, তাহলে যেহেতু আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল, দ্যাট মিন্স ওসি সমান এবি এবং এও সমান বিসি, তাহলে এই কোণটা আমরা আলফা হলে এই কোণটাও কি আমরা আলফা কোণ, কোনো ডাউট নেই। তাহলে এইখানেও আমার কি হচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, কারণ এটা আমার কি 90 অ্যাঙ্গেলের সমকোণ। ওয়েল তাহলে এই জায়গাটার মধ্যে ত্রিভুজ বিসিডি তে আমরা একটু চিন্তা করি, একটু এই পাশটায় লিখি আমরা, ত্রিভুজ বিসিডি যদি সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে কি আসে দেখো, বিসি স্কয়ার, এই জ্যোতিভুজ স্কয়ার সমান ভূমি সিডি, সিডি স্কয়ার প্লাস লম্ব বিডি। খেয়াল করেছো? ওয়েল এবার একটু খেয়াল করো তো, এই জায়গা থেকে এটা কেন লিখলাম, এই যে আমার সিডি আর এই যে আমার বিডি সমান কি পাই আমি, বিসি। বুঝেছো? তাহলে আমি লিখতে পারি এখন ওসি স্কয়ার প্লাস এই যে বিসি স্কয়ার প্লাস 2 ওসি সিডি। ওসি এর মানটা আমরা পি পেয়েছি এবং এখান থেকে বিসি এর মানটা পেয়েছি। দেখো যেহেতু বলেছি সামান্তরিক কি বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল, তাহলে এ এর মান যদি হয় আমার কিউ, তাহলে বিসি এর মানও কিউ। ঠিক আছে, ওসি এর মান একই রকম পি, কিন্তু এই যে সিডি, সেই সিডি এর মানটা আমরা জানি না। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এই জায়গাটার মধ্যে আমরা একটু লিখে নিই। এখন আমরা যেটা করব, এই যে ত্রিভুজটা বিসিডি ত্রিভুজে, খেয়াল করো, ত্রিভুজ বিসিডি, এই যে বিসিডি ত্রিভুজে যদি আমরা ভূমি, সিডিটা কি দেখো, আমাদের সিডিটা কোথায়, ভূমি না? তাহলে ভূমি হলে আমরা ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল কোনটা বসাতে পারি, আমরা জানি ভূমি হলে আমরা ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল কোসাইন বসাতে পারি বা কস বসাই। তাহলে কস থিটা সমান কি বলো আমার, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমিটা কি আমার সিডি আর অতিভুজটা কি বিসি, তাহলে সিডি বাই বিসি। ওয়েল এখন অনেকেরই মনে থাকে না ভাইয়া যে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ কিভাবে, একটা ট্রিক্স আমি শিখাই দিই। ট্রিক্সটা হচ্ছে তোমরা মনে রাখতে পারো এভাবে, অভুক পড়েছো কিভাবে ভাইয়া, অভুক, অভুক যাবা রিভার্স, রিভার্স গেলে কি হবে, ক দিয়ে cos থিটা সমান ভতে ভূমি উপরে আর নিচে অতে অতিভুজ। ঠিক আছে? ওয়েল তাহলে এখন একটু আমরা আমাদের পড়ায় চলে যাই, এর একটা জাস্ট টেকনিক আর কি। সুতরাং সিডি সমান বিসি cos থিটা। ওয়েল এখন দেখো, তাহলে আমি এখানে সিডি এর মানটা বসাবো, ওসি স্কয়ার প্লাস
বিসি স্কয়ার প্লাস 2 ওসি, সিডির মান কি পাইছি বিসি cos থিটা। ওয়েল যেহেতু এখানে আলফা ছিল তাহলে আমরা এখানে আলফা হবে অ্যাঙ্গেল বিসি cos আলফা। এখন আমরা এখানে মানটা বসে একটু খেয়াল করো, ওসি এর মান কি পি স্কয়ার প্লাস বিসি এর মান কি ভাইয়া কিউ স্কয়ার প্লাস 2 পি বিসি এর মান কিউ cos আলফা। আর এই যে ওবি ছিল না, ওবি কোনটা আমার লব্ধি, লব্ধির মান হচ্ছে আমার আর স্কয়ার। ঠিক আছে, তাহলে এই যে এটা পেলাম এটা হচ্ছে আমার ভেক্টরের লব্ধির মান। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। তোমরা প্রথমে এটাকে স্ক্রিনশট নিবা, তারপর হচ্ছে দেখে দেখে খাতায় তুলবা, বুঝে বুঝে। মুখস্থ ছাড়া ফিজিক্স করা যায়, ফিজিক্স মুখস্থ করতে হবে ব্যাপারটা এমন না, মুখস্থ ছাড়া ফিজিক্স খুব ইজিলি একটু বুঝে বুঝে ট্রাই করলে পারা যায়। ঠিক আছে, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না, বন্ধুদের সাথে এটা শেয়ার করে দাও, যেহেতু তুমি শিখলে তোমার দায়িত্ব তোমার আরেকটা বন্ধুকে শেখানো। ঠিক আছে, তো এরপরে আমরা শিখবো কি বলো, আমাদের মানটাও শেষ, এরপর আমরা শিখবো লব্ধি। ওয়েল আমরা ভেক্টরের সূত্র করেছি, মান করেছি, এখন আমাদের দিক করা বাকি আছে। আমরা ভেক্টর মানে দিকটা করব। দিকটা করার আগে একটু খেয়াল করো, আমরা দিকে সেম কাজ করবো। আমরা এই ত্রিভুজটাই নিব, এই যে আমরা আগে যে সমকোণী ত্রিভুজটা নিয়েছিলাম ও বি ডি, এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা যে কোনো একটা বাহুকে ধরে নিব। আমরা পি বাহুটাকে ধরে নিব, যেটা হচ্ছে থিটা অ্যাঙ্গেলে। আমরা চাইলে এই পিটা নামিয়ে কিউটা নিতে পারতাম, তোমার ইচ্ছা, কিউ নিয়ে কাজ করা যেত, পি নিয়ে কাজ করা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে কিউ নেওয়ার পর আমরা এই যে দেখো এখানে ভূমি আছে না ওডি, এবং লম্বটাকে আমাদের বলে এখানে বিডি। তাহলে যেখানে ভূমি এবং লম্ব দুটো নিয়ে একসাথে কাজ করে সেখানে ত্রিকোণমিতিক কোন অ্যাঙ্গেল বসে বলো? সেখানে ত্রিকোণমিতিক ট্যান অ্যাঙ্গেল বসে। দ্যাট মিনস আমরা যদি এখন লব্ধি দিক নির্ণয় করি তাহলে ত্রিভুজ ও বি দিয়ে কি পাই বলো? ট্যান থিটা বসাবো, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। লম্বটা কি আমার এখানে ভাইয়া বিডি, আর ভূমি হচ্ছে আমার ওডি। যদি এই অ্যাঙ্গেলটাও কারণ মনে না থাকে যে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এটা মনে রাখার টিপস আছে। ভুলট পড়েছো কিভাবে? ভুলট, ভুলট যাবা উল্টা। তাহলে ট্যান থিটা সমান এই যে লম্ব বাই ভূমি। ঠিক আছে, তাহলে দেখো আমরা কাজ করলাম। এখন এইখানটাতে ওডি সমান কি জানি আমরা? ওসি প্লাস ওডি, তাই তো? ওসি প্লাস ওডি আমরা জানি, ঠিক আছে। আর বিডি সমান, এই বিডিটা আমাদের কি লম্ব না? এখন খেয়াল করো, শুধু লম্বর ক্ষেত্রে বিডি এর কোনো মান কিন্তু আমরা এখন পর্যন্ত বের করি না এবং জানি না, বাট ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা বিডি এর মান বের করতে জানি যদি আমরা সাইন ইউজ করি। তাহলে সাইন থিটা সমান কি? আচ্ছা তার আগে আমরা একটু বলি, আচ্ছা একটু এখান থেকে বের করে দিই তোমাদেরকে আগে। ত্রিভুজ এই যে ত্রিভুজটা দেখো বিসিডি, এই ত্রিভুজে যদি আমি সাইন থিটা ইউজ করি তাহলে কি হবে আমার? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা কি ভাই? বিডি বাই অতিভুজ হচ্ছে বিসি, তাই তো? দ্যাট মিনস বিডি সমান বিসি সাইন থিটা। ওয়েল এবার একটু খেয়াল করো এটা কিভাবে ট্রিক্স দিয়ে মনে রাখা যায়। সেম একটু মাথা ঘাটালেই অনেক কিছু আছে তোমার আশেপাশে, ফিজিক্স মুখস্থ না করে পড়া যায়। অলস, অলস, অলস যাব রিভার্স, স ল অ। সতে কি? সাইন থিটা, লতে লম্ব, অতে অতিভুজ। ঠিক আছে, তাহলে কি পাইলাম? বিডি সমান বিসি সাইন থিটা। ঠিক আছে, এবার আচ্ছা এখানে সিডি হবে, এটা আমরা ওডি লিখেছিলাম, এটা সিডি হবে কারণ এই দেখো ওডি কে ভাঙলে কি হয়? ওসি প্লাস সিডি। সিডি এর মান কি পাইছিলাম মনে আছে? এই যে বিসি কস থিটা। তাহলে বিসি সাইন থিটা দাও এখানে, আর এখানে দাও ওসি প্লাস সিডি সমান পাইছি বিসি কস থিটা আলফা, ডাজন্ট ম্যাটার। এবার আমরা মানগুলো বসে, বিসি সমান কি? বিসি সমান দেখো এ ও সমান যদি কিউ কিউ ভেক্টর হয় তাহলে বিসি সমান কি? অবশ্যই
ওসি সমান কি পাচ্ছি আমরা, পি প্লাস আবার বিসি সমান যেহেতু কিউ পেয়েছি, কিউ কস থিটা। এই যে পেলাম, এটা হচ্ছে আমার লব্ধির দিক নির্ণয়। ঠিক আছে, তাহলে লব্ধির দিক নির্ণয়টা আমরা বুঝতে পারলাম। এখন আমাদের বাকি থাকবে একটি ম্যাথ প্র্যাকটিস করা, যে আমরা মান দিক নির্ণয় করলাম, এতে কিভাবে অঙ্ক করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে সামান্তরিকের সূত্রের বিবৃতি, সূত্রের মান, সূত্রের দিক নির্ণয় শিখেছি। এখন আমরা একটি অঙ্ক প্র্যাকটিস করব। সো আমরা প্রথমেই দেখি আমাদের প্রশ্নটা কি দেওয়া আছে। 20 নিউটন এবং 60 নিউটন মানে দুটি ভেক্টর রাশির মধ্যকার কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। রাশি দুটি লব্ধির মান আমাদের নির্ণয় করতে বলছে। তার আগে একটি কথা একটু বলে নেই, আমরা যেভাবে টিউটোরিয়ালগুলো দিচ্ছি তোমাদেরকে, সেই টিউটোরিয়ালগুলো বেসিক থেকে শুরু, অর্থাৎ কেউ ইন্টারমিডিয়েট লেভেলের ফার্স্ট ইয়ারের অবস্থায় তার যে ভেক্টর চ্যাপ্টারের সামুদ্রিক সূত্র যেভাবে শেখা উচিত ঠিক সেইভাবে দিচ্ছি। সো এটা যে আবার শুধু যেটা ফার্স্ট ইয়ারের জন্য লাগবে তা না, যারা সেকেন্ড ইয়ারে ল্যাকিংস আছে তারাও এটা শিখতে পারো, বা অ্যাডমিশনে যাদের আছে লাগবে, বা যারা এটা বুঝো না তারাও শিখতে পারো। আর ইনশাআল্লাহ এখন তো লকডাউন চলছে, তাই সাউন্ড একটু সমস্যা হতে পারে, যার জন্য আমি ক্ষমা প্রার্থী। বাট ইনশাআল্লাহ ঈদের পরে সাউন্ড সিস্টেমটা আরও বেটার হবে ইনশাআল্লাহ। কারণ কিছু জিনিস দরকার, যার জন্য আমি মানে বাইরে যেতেও পারছি না, আর ওই জিনিসগুলো নিয়ে আসতে পারছি না। সো সেই জন্য আমি ক্ষমা প্রার্থী আন্তরিকভাবে। অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না, সাবস্ক্রাইব করবা, পাশে হচ্ছে বেল বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, তার আগে চলো এখন আমরা একটু ম্যাথটা প্র্যাকটিস করি, আসো। তো সলিউশন দেখি আগে আমাদের প্রথমে কি দেওয়া আছে। 20 নিউটন দেওয়া আছে। প্রথম যে বল সেটাকে আমরা পি ধরি, পি হচ্ছে আমাদের 20 নিউটন। ওয়েল, সেকেন্ড আমাদের কি দেওয়া আছে 60 নিউটন, দ্যাট মিন্স কিউ হচ্ছে 60 নিউটন। এবং মধ্যবর্তী কোণ আলফা দেওয়া আছে আমার 30 ডিগ্রি। তোমাদের কি লব্ধি মানের ফর্মুলাটা মনে আছে? এই যে যখন মান বের করেছিলাম তখন কি করেছিলাম বলো তো, আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা ছিল, রাইট? আমাকে এই যে আটটা বের করতে বলছে। এই দেখো লব্ধির মান, দ্যাট মিন্স আমাকে এখানে বলেছে আর সমান কত। তাহলে আর সমান রুট ওভার পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। ওয়েল, সবগুলো মান এখানে বসাও, পি এর মান বসাও। পি এর মান হচ্ছে 20 স্কয়ার, কিউ এর মান হচ্ছে 60 স্কয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু 60 ইন্টু cos 30 ডিগ্রি। বসানোর পরে আমরা যে ভ্যালুটা পাচ্ছি আর এর, সেটা হচ্ছে 77.96। দ্যাট মিন্স এটা হচ্ছে তোমার এই যে লব্ধি আর এর ভ্যালু, যেটা আমাদেরকে বের করতে বলেছে। সো আশা করি আজকের এই টিউটোরিয়াল থেকে তোমরা ভেক্টরের সূত্র বিবৃতি পারবে, মান বুঝতে পারবে, দিক, এবং সেই ক্ষেত্রে ম্যাথ করলাম আমরা। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ফিজিক্স রিলেটেড এরকম আরও অনেক ভিডিও আমরা আমাদের ফেসবুকে ফিজিক্স সলিউশন গ্রুপে দিয়ে থাকি, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা ওখানে জয়েন হতে পারো। থ্যাংক ইউ সো মাচ।